জয় ভীম, জয় মল্লিমাসি, সার্জমগিরি নিউজ আপনারা যারা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এখানে আমরা চাকনগরে এসেছি আমি। তাই চাকনগরে এখানে স্বাধীন প্রার্থী মাননীয় জ্যোতিষ কিস্কুর সাথে আমার দেখা হয়েছে। তাকে আমি এক দু কথা জিজ্ঞেস করব। তো জ্যোতিষ কিস্কু বাবু, আপনাকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি এমপিতে নমিনেশন ফাইল করলেন কেন? নমস্কার সকল দর্শকবৃন্দ, সার্জমগিরের আপনি প্রশ্ন করেছেন আমি নমিনেশন দাঁড়ালাম কেন। কথা আছে, দেখুন 1952 সাল পর থেকে আমাদের সমাজে আজ পর্যন্ত যেগুলো প্রচলিত রাজনৈতিক দল তারা আমাদের সমাজকে কখনো প্রতিনিধি করেনি। তাই এই সমাজ হচ্ছে এসটি এসসি ওবিসি মাইনরিটি সমাজ, হচ্ছে প্রতিনিধিহীন সমাজ। তাই প্রতিনিধিত্ব হওয়ার জন্য সমাজ থেকে আমাকে মনোনীত করে সংসদে যেন আমি প্রতিনিধিত্ব করতে পারি, তার জন্য আমি দাঁড়িয়েছি। তো এই প্রতিনিধিত্ব করার জন্যে তা এখানে খগেন মুর্মু আছেন, দ্রৌপদী মুর্মু আছেন, ওনারা তো প্রতিনিধিত্ব করছেন আপনাদের সমাজ থেকে। আপনি বলছেন সমাজে কোনো প্রতিনিধি নেই, কি করে বলছেন? আজকে খগেন মুর্মু যাকে বিজেপি থেকে তাকে দাঁড়ানো হয়েছে, তিনি কিন্তু আমাদের সমাজে প্রতিনিধি। দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পলিটিক্যাল পার্টি। তিনি হচ্ছেন বিজেপির নির্বাচিত প্রতিনিধি। সমাজ থেকে কখনো তাকে প্রতিনিধিত্ব করা হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতির পদ আমি সম্মান করি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ঠিক সেইভাবেই যারা বিজেপি সমর্থিত, নিজের স্বার্থের জন্য তাকে চয়েস করে রাষ্ট্রপতি করানো হয়েছে। রাষ্ট্রপতি করার আগে আজ পর্যন্ত এসটি বা আদিবাসী সাঁওতাল সমাজে মাঝি, পারগানা, আতু, রায়ত এদেরকে কোনো জিজ্ঞাসা করা হয়নি যে একে চাই, দ্রৌপদীকে চাই বা খগেনকে চাই। এটা তো কখনো সমাজ থেকে কখনো মতামত নেওয়া হয়নি। পার্টির সিলেক্টেড মানুষগুলোকে সিলেক্ট করেছে, সেটাই তারা চালিয়ে যাচ্ছে। সেটা তোমাদের প্রতিনিধি, এটা আমাদের প্রতিনিধি হতেই পারে না। কথা হচ্ছে যে আপনার তো এই এমপিতে লড়াই করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। সে টাকা পয়সা আপনি কোথা থেকে পাচ্ছেন বলুন তো? দেখুন, একটা গণতন্ত্রের দেশে লড়াই করতে গেলে আমি বাবা সাহেব আদর্শের বিশ্বাসী, বাবা সাহেব দর্শনকে মেনে চলি। বাবা সাহেব বলেছেন ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু। ভ্যালুটা, মূল্যটা, আত্মমর্যাদাটা সেটা টাকা দিয়ে তুলনা করে না। আজকে যে সমস্ত প্রচলিত রাজনৈতিক সিপিএম, কংগ্রেস, বিজেপি, টিএমসি, এগুলো যে রাজনৈতিক দল, সেগুলো হচ্ছে শিল্পপতির কোটি কোটি টাকা ইনভেস্ট করা একটা বিজনেস। এটাতে সমাজের কখনো সেবা হয় না। এটা সমাজকে ধ্বংস করে এবং শিল্পপতিদেরকে কোটি থেকে কোটিপতি করার, বড়লোক করার একটা বিজনেস হচ্ছে প্রচলিত রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস, বিজেপি, টিএমসি। আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে আছে সমাজ মানুষের সমর্থন, সমাজ মানুষের আশীর্বাদ। অনেকে মনে করছে যে আপনাকে যদি কোনো টিএমসি বা বিজেপি বা কোনো রাজনৈতিক দল যদি টাকার অফার করে, আপনি কি করবেন? এটা তো বলতেই পারে স্বাভাবিকভাবে, কারণ এইভাবেই চলে এসছে রাজনীতিক মানুষ। আমাদের যেগুলো সমাজে প্রতিনিধিত্ব হয়, যারা প্রায় পলিটিক্যাল পার্টিগুলোকে চয়েস করে, তারা অন্য পার্টি যায় এবং সমাজকে ধোঁকা দেয়, এবং দালালগিরি করে, ভাড়ুয়া যাদের বাবা সাহেব বলেছেন। তো আমার কাছে যারা অফার দিতে চাইবে, তাদের কাছে আমি একটাই বলবো, আত্মসম্মান, স্বাধীনতা, মর্যাদা, ভ্যালু, মূল্যবান, এটা টাকা দিয়ে কখনো কেনা যায় না। স্বাধীনতার জন্য, ভ্যালুর জন্য, আত্মসম্মানের জন্য সেটা টাকা দিয়ে কখনো মাপ করা যায় না। সুতরাং সমাজ আমাকে প্রতিনিধিত্ব করার নির্দেশ দিয়েছে, সুতরাং সমাজ যেটা নির্দেশ করবে সেটা আমি করতে চাইব। ভবিষ্যৎ আপনার পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আজকে আমার মূল নিবাসী সমাজ, এসটি এসসি ওবিসি সমাজ, এবং আমি যেহেতু সাঁওতাল সমাজে বিলং করি, এই সমাজের যারা মাঝি আছে, পারগানা আছে, রায়ত আছে, মাঝি গগো আছে, তারা আমাকে মাঝি এবং পারগানা দিয়ে নির্বাচন করেছেন, সামাজিকভাবে নির্বাচন করেছেন। তারা আমাকে যে নির্দেশ করবেন, আমি সেটা পরবর্তীকালে সেই নির্দেশ মেনে চলব সমাজের কথা। তো অনেক অনেক ধন্যবাদ মাননীয় জ্যোতিষ কিস্কু বাবুর কাছে। অনেক মূল্যবান কথা আমরা শুনলাম, তার বক্তব্য আপনারা
শুনলেন, যারা দেখছেন সার্জমগিরি, যারা কমেন্ট করবেন, আপনাদের মতামত দেবেন, আপনারা আপনাদের মতামত দিতে পারেন। জয় মূল্যবাসী, জয় ভীম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই চ্যানেলের জন্য।